কিয়ামতের ময়দানে বাঁচতে হলে একটা জিনিস লাগবে। কি লাগবে? ইল্লা আমার রাহিম আল্লাহ, আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত। কিয়ামতের ময়দানে আমল দিয়ে বাঁচা যাবে না। আপনি আমি যদি আমল দেখাই আল্লাহর কাছে, এই আমল দিয়ে বাঁচা সম্ভব না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির আমল কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকেও কি আপনার আমল জান্নাতে ঢুকাইতে পারবে না? কারণ আপনার আমল এক পাল্লা রাখলে, সমস্ত উম্মতের আমল এক পাল্লা রাখলে কারটা বেশি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা বেশি হবে। তাহলে আপনার আমলও কি আপনারা জান্নাতে নিতে পারবে না? এত বিশাল মহাসাগরের মতো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ না, আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন ওয়া ফাদলিন, যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়ে আচ্ছাদিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আমি নবীর পক্ষেও ততক্ষণ জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইল্লা মার রাহিম আল্লাহ, কিয়ামতের ময়দানে বাঁচতে হলে একমাত্র আল্লাহর রহমত লাগবে। তাহলে কিয়ামতের ময়দানে বাঁচতে হলে ধরতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ধরতে পারলে কিয়ামতের ময়দানে বাঁচা যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। কিন্তু অমুককে ধরলে তমুককে ধরলে বাঁচা সম্ভব। আল্লাহকে ধরার পদ্ধতি কি? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ধরার পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করলে, অনুসরণ করলে আল্লাহকে ধরা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা পরাক্রমশালী, মহা রহমশীল। এরপর আল্লাহ পাক জাহান্নামীদের কিছু বর্ণনা দিচ্ছেন। ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গাছ আছে, যে গাছটার নাম হলো যাক্কুম। এই গাছটার নাম যাক্কুম। তাআমুল আথিম, এটা হলো গুনাহগারদের, পাপী মানুষদের খাবার। নাউযুবিল্লাহ, গুনাহগারদের খাবার, জাহান্নামীদের খাবার এটা যাক্কুম। এই খাবারটা কিরকম? কালমুহলে, এই খাবারটা হলো তেলের তলানির মতো। তেলের তলানির মতো। তেলের তলানি বুঝেন? মানে তেল রাখার পরে, ধরেন সরিষার তেল ভাঙ্গাইছেন, ভাঙ্গানোর পরে বোতলে নিছেন, বোতলে নেওয়ার পরে বোতলের নিচে তলানির মধ্যে যেটা বসে, এরকম খাবার। আল্লাহ পাক বলছেন এটা কাল মহলে। এই মহলের বাংলা করলে এটাই বুঝায়, মানে তেলের তলানির মতো। কিরকম? ইয়াগলি ফিল বুতুনে কাগালিল হামিম, ফুটন্ত পানি যেমন পেটের ভিতরে গড়গড় করে উপরে উঠে নিচে নামে, এই যাক্কুম খাওয়ার পরেও পেটের মধ্যে এটা নাড়ি বুড়ি সহ বের হয়ে আসতে চাইবে। এটা এরকম যাক্কুম যে এটা পেটের দিকে গেলে শুধু এটার গন্ধটা পাইলে আর লাগবে না, খাওয়া লাগবে না। মানে এটার এমন দুর্গন্ধ, কঠিন দুর্গন্ধ, এই দুর্গন্ধটা সামনে আসলে পেটের নাড়ি বুড়ি সহ বের হয়ে আসতে চাইবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন এই যাক্কুম হলো তাআমুল আসিম, জাহান্নামীদের খাবার। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। রাব্বুল আলামিন বলবেন খুযুহু, তাকে ধরো। কাকে ধরা? কাকে ধরতে বলবেন আল্লাহ পাক? আসিমকে, গুনাহগারকে, পাপী লোকটাকে আল্লাহ বলবেন খুযুহু, তাকে ধরো, পাকড়াও করো। ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও ধরে।
আর ওই মানুষটাকে বলা হবে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। রব্বুল আলামিন বলবেন জাহান্নামে ঢুকানোর আগে তার মাথার উপর দিয়ে জাহান্নামের গরম পানি ঢালতে থাকো। জাহান্নামে দেওয়ার আগে মুরগি যেমন গরম পানিতে আমরা ড্রেসিং করি না, আল্লাহ পাক বলেন যে একে সুব্বু ফাওকা রাসিহি। আপনারা আর সামনের দিকে চলে আসেন। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর আগেই রাব্বুল আলামিন বলবেন সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। ওই গরম পানির আযাব, উত্তপ্ত গরম পানি তার মাথার উপরে ঢেলে দাও। মাথার উপরে গরম পানিটা ঢেলে তারপরে জাহান্নামে ঢুকাও। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামী ও গুনাহগার, যুক, জাহান্নামের আযাবের মজা স্বাদ অবলম্বন করো, স্বাদ নিতে থাকো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তো তুমি অনেক শক্তিশালী, অনেক সম্মানিত মানুষ ছিলে, আজকে তোমার শক্তি দেখাও। দুনিয়াতে তো তুমি ইন্নাকা আনতাল আজিজ, তুমি তো পৃথিবীতে অনেক শক্তিশালী দাবি করতা, নিজেকে অনেক শক্তিশালী মনে করতে। আল কারীম, নিজেকে অনেক সম্মানিত মনে করতা, বিশাল সম্মানের মালিক মনে করতা। আজকে গরম পানি ডালা হইতেছে, এবার তোমার সম্মান দেখাও। জাহান্নামে ঢোকানোর আগে গরম পানি ডালা হবে আর এই কথা বলা হবে, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। আর দুনিয়াতে বড় বড় চেয়ারে বসে, সম্মানে বসে, শক্তিশালী হয়ে বারবার বলতা এই জাহান্নাম, জান্নাত, কিয়ামতের ময়দান এগুলো ঠিক না, এগুলো কিছুই না, এগুলো বলতে কিছু নাই, সন্দেহ পোষণ করতা। এগুলোর ব্যাপারে তোমার বিশ্বাসই ছিল না, সন্দেহের মধ্যে থাকতা। আল্লাহ পাক এই পর্যন্ত জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন। এরপরে রাব্বুল আলামিন জান্নাতীদের বর্ণনা দিয়েছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। রাব্বুল আলামিন বলেন যারা হবেন মুত্তাকিন, যারা তাকওয়াবান হবেন, ফি মাকামিন আমিন, তারা থাকবে এক নিরাপদ স্থানে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে রাব্বুল আলামিন রাখবেন ফি মাকামিন আমিন, এক নিরাপদ জায়গা, এক সুউচ্চ মাকাম। ফি জান্নাতিন ওয়া উয়ুন, যে নিরাপদ জায়গার ভিতরে থাকবে অসংখ্য বাগান আর অসংখ্য ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। অসংখ্য বাগান আর বাগান, অসংখ্য নাহার আর নাহার, ঝর্ণাধারা আর ঝর্ণাধারা। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। ওই জান্নাতি মানুষগুলাকে, মুত্তাকিন মানুষগুলাকে পরানো হবে মিন সুনদুসিন, সুন্দুস পোশাক পরানো হবে। সুন্দুস, সুন্দুসটা কি? সুন্দুস হলো রেশমি কাপড়ের মধ্যে একেবারে সবচেয়ে মিহি, সবচেয়ে চিকন, সবচেয়ে সূক্ষ্ম যে কাপড়টা, মানে রেশমি কাপড়ের মধ্যে সবচেয়ে উন্নত মানের যে কাপড়টা, এটার নাম হলো সুন্দুস। আল্লাহ পাক জান্নাতীদেরকে এই সুন্দুস কাপড়টা পরাইবেন। ওয়া ইস্তাবরাক, আরেকটা কাপড় পরাইবেন, এটার নাম হলো ইস্তাবরাক। ইস্তাবরাক হইল মখমলের কাপড়, মানে রেশমি কাপড়, রেশমি কাপড়ের মধ্যে একটু মোটা, মোটাটাও পরাইবেন, চিকনটাও পরাইবেন। মুতাকাবিলিন, এই রেশমি কাপড়, মখমলের কাপড় পরিধান করে একজন আরেকজনের সামনাসামনি বসে জান্নাতের মধ্যে গল্প করবে। সুবহানাল্লাহ। রেশমি কাপড় পরে জান্নাতে হেলান দিয়ে সোফার মধ্যে বসে, তারপরে একজন আরেকজনের সামনাসামনি বসে বসে আড্ডা দিবে, সময় কাটাবে, গল্প করবে। আর সেখানে কোনো হারাম হালাল নাই, সেখানে আপনি যে কোনো ধরনের ড্রিঙ্কস খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে জান্নাতে, হালাল হারাম নাই, যেটা মনে কয় ওইটা। তারপরে সেখানে পর্দার কোনো বিধিবিধান দরকার নাই,
সেখানে জান্নাতের মধ্যে কি হেজাব লাগবে? পর্দা লাগবে না। তবে আবার জান্নাত এমন নয় যে যেখানে অশ্লীলতা ছড়াতে থাকবে, শালীনতা থাকবে, সেখানে ওরকম অশ্লীল হয়ে যাবে না। কিন্তু সেখানে আপনার পর্দার বিধিবিধান, তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হালাল হারামের বিধিবিধান, এগুলো সেখানে জান্নাতের ভিতরে এরকম সীমাবদ্ধতা থাকবে না। কাযালিক ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এরকম সুন্দর সুন্দর ব্যবস্থাপনা রেখেছি। ওয়া যাওয়াজনাহুম, মুত্তাকিনদেরকে আমি জান্নাতের ভিতরে বিয়ে দিব। মুত্তাকিনদের জান্নাতের ভিতরে বিয়েও হবে। দুনিয়ার স্বামী স্ত্রী যদি দুইজনে জান্নাতে যায়, তাহলে দুইজনেই এক জান্নাতে একসাথেই থাকবেন। এর বাহিরে আবার জান্নাতীদেরকে বিয়ে করানো হবে। কাদের সাথে? বিহুরিন ঈন, হুরদের সাথে, ঈনদের সাথে। মানে যাদের সাথে বিয়ে হবে এদের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো হুর আর একটা হলো ঈন। হুর শব্দটা হাওরা শব্দের বহু বচন। হুরের এক বচন হলো হাওরা, বহু বচন হলো হুর। হাওরা মানে হলো যারা একেবারে কঠিন, মানে সুন্দরী। আরবি ভাষায় একেবারে ধবধবে পরিষ্কার সুন্দর এইরকম জিনিসকে বলা হয় হাওরা, স্বচ্ছ। তো এই যাদের সাথে বিয়ে হবে এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা হবে হুর, হাওরা হবে, মানে এরা হবে একেবারে ফর্সা, অত্যন্ত সুন্দরী এরকম। আরেকটা হবে ঈন। ঈন শব্দটাও আয়না শব্দের বহুবচন। আয়না শব্দের অর্থ হলো এদের চোখগুলা হবে হরিণের মতো চোখ। হরিণের চোখ সুন্দর নাকি? কথা কয় না, দেখছেন হরিণের চোখ? হরিণের চোখটা সুন্দর। মানুষ মানে চোখের সুন্দর, চোখের দৃষ্টান্ত দিতে গেলে হরিণের চোখের কথা বলে। তা আল্লাহ পাক ওই জন্য এই শব্দটা ব্যবহার করছেন। তাহলে দেখেন এই শব্দটা আজকের যুগে না, আরো শত শত বছর আগের থেকেই এই শব্দটা মানুষের কাছে পরিচিত ছিল যে ঈন, হরিণের চোখের মতো। তাহলে জান্নাতে যাদের সাথে বিয়ে হবে এরা হবে হুর, এরা হবে ঈন। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। সুবহানাল্লাহ। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। এখানে নিরাপত্তার সাথে বিভিন্ন রকমের ফল ফলাদির মধ্যে তাকে ডাকা হবে। মানে সে জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফল ফলাদিগুলোকে এমনভাবে সাজিয়ে রাখবেন, সে যা চাইবে সাথে সাথে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। মানে উঠে কষ্ট করে নেওয়াও লাগবে না, শুধু চেয়ারে বসে এটা খেতে চাই, বাস এটা আল্লাহ পাক আনার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহা, সব খাবার জান্নাতের সব ফল ফলাদি এইভাবে সে চাইবে আর চলে আসবে। আমিনিন, জান্নাতের খাবারগুলো একেবারে নিরাপদ, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নাই, সার কীটনাশক দেওয়া নাই, আবার মাছি বাসার সম্ভাবনা নাই, ধুলাবালি পড়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলতেছেন আমিনিন, একেবারে নিরাপদ খাবার। আবার সেখানে পেট খারাপ হওয়ার সম্ভাবনা নাই। আপনি বেশি খাই ফেলছেন, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিছে বা ডায়রিয়ার সমস্যা দেখা দিছে, কোনো সমস্যা নাই, যা খাইতে পারেন সেখানে। কারণ সেখানে তো প্রস্রাব পায়খানাই নাই, খাইবেন আর একটা ঢেকুর দিবেন, বাস হজম হয়ে গেছে, শেষ। এবং হাদিসের মধ্যে আসে বিশাল বিশাল গামলা ভর্তি খাইতে থাকবে জান্নাতীরা, যা খাইবে কোনো অসুবিধা নাই। কারণ খাইতে তো আমরা ভয় পাই কেন, যে অসুখ হইতে পারে, শরীর খারাপ লাগতে পারে। ওখানে তার অসুখের সম্ভাবনা নাই, ওখানে ডাক্তারও লাগবে না, অসুখ হবে না, জান্নাতীদের কোনো রোগ ব্যাধি হবে না, সারা জীবন যুবক, বৃদ্ধ হবে না। তাহলে সেখানে খাওয়ার ক্ষেত্রে কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমিনিন। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা।
প্রথমবার মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তাদেরকে আস্বাদন করবে না। মৃত্যু নাই, মানে দুনিয়ার যে মৃত্যুটা হয়েছে এই মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু জান্নাতের ভিতরে নাই। ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইবেন, রক্ষা করবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। ফাদলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাওজুল আযীম। জান্নাতের ভিতরে যত নিয়ামত পাবে এটা হলো ফাদলাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। মানে আমি আমল করছি এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিতে বাধ্য না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক যা দিবেন এটা ফাদলাম মির রাব্বিক, এটা হলো রবের অনুগ্রহ, আল্লাহ পাক অনুগ্রহ করে দিবেন। এই জন্য জান্নাতের ভিতরে কি দিবে আল্লাহ যদি জিজ্ঞাসা তুমি কি খাইতে চাও তো বললে ঠকি যাবেন। কারণ আপনি কয়টার নাম জানি আমরা, আমি যদি আলু ভর্তা খাইতে চাই আমরা আমাদের তো যা চিনি এগুলাই বললাম। এখন জান্নাতের ভিতরে এমন খাবার রাখছেন আল্লাহ পাক যেগুলোর আমরা নামও জানি না, চিনিও না। এই জন্য বলতে হবে যে আল্লাহ আপনি যেটা দেন আপনি ভালো জানেন কোনটা দিলে ভালো হবে। কারণ চাইতে গেলে তো আমরা চাওয়ার সীমা অল্প, জানি না। তা আল্লাহ পাক বলতেছেন জান্নাতের ভিতরে যা আছে এগুলো সব ফাদলাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে এগুলো অনুগ্রহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর কোন বান্দা যদি জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতি হয় এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এজন্য আমার আপনার ছেলে মেয়ে কি লেখাপড়া করছে, কি পাস করছে, এটা বড় সফলতা না। সফলতা হলো ফাউজে আজিম হলো আমার আপনার ছেলে মেয়ে সন্তান দিনদার হয়েছে, নামাজি হয়েছে, পর্দাশীল হয়েছে, দিনকে ভালোবাসে, দিনকে মেনে চলে, এটাই বড় সফলতা। এটাই আপনি ছেলে মেয়ে গঠন করতে পারছেন। অনেক বিশাল ডিগ্রিওয়ালা বানাইছেন, দাঁড়া দাঁড়া প্রস্রাব করে, নামাজ পড়ে না, বাবার জানাজাটা পড়াইতে পারে না, এটা সফলতা না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, যে কোনো লোক যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতি হতে পারে, এটাই তার সবচেয়ে বড় সফলতা। ওয়া ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার ভাষায় আমি এটাকে অত্যন্ত সহজ করে দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ নিতে পারে। অর্থাৎ এই যে কোরআনের কথাগুলো আমি বলি এবং আপনি হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলেন, এই কথাগুলোকে আমি আল্লাহ অত্যন্ত সহজ ভাষায় করে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে, বুঝে এখান থেকে হেদায়েত নিতে পারে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, হে নবী আপনিও অপেক্ষা করতে থাকুন আর তারাও অপেক্ষা করতে থাকুক। অর্থাৎ তারা যদি দিনকে বুঝে শুনেও এর পরেও দিন গ্রহণ করতে না চায় তা আপনিও অপেক্ষা করেন, তারাও অপেক্ষা থাকুক। একদিন তাদের সব কিছুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন।